রব্বুল আলামিনের জন্য নিবেদিত। শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরের দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা আজকে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজ করার বিষয়ে হাদিসের আলোকে ঘটনাটি আলোকপাত করতে যাচ্ছি। পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কারোর ইচ্ছা থাকুক অথবা না থাকুক, যে যেথায় অবস্থান করুক, যথাসময়ে আল্লাহ তাআলার নির্দেশে মালাকুল মাউত অবশ্যই আমাদের মুখোমুখি হবে, মালাকুল মাউত আমাদের সামনে উপস্থিত হবে। তো এই জায়গায় মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো পথ নেই, কোনো রাস্তা নেই, যেহেতু মৃত্যু নির্দিষ্ট বিষয়, কেউ আগে কেউ পিছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত মুসা আলাইহিস সালামের নিকট আগমন করলেন। আগমন করার পর তিনি মৃত্যুর সংবাদ শোনালেন মুসা আলাইহিস সালামকে। তো মুসা আলাইহিস সালাম মৃত্যুর ফেরেশতাকে একটি সফেটাঘাত করলেন, একটি থাপ্পড় মেরে দিলেন। তো দেওয়ার পর ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিনের নিকটে ফিরে গেলেন। আল্লাহ রব্বুল আলামিনকে বললেন যে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম মৃত্যুর জন্য প্রস্তুত নয়। তখন মুসা আলাইহিস সালামের নিকট মালাকুল মাউতকে পুনরায় পাঠানো হলো আল্লাহর পক্ষ থেকে, এবং আল্লাহ তাআলা বললেন যে মুসা আলাইহিস সালামকে বলো যে সে যেন একটি গাভীর পিঠে নিজের হাতের তালু হাত রাখে। এই হাতের ভিতর, তালুর ভিতরে যতগুলো পশম থাকবে, প্রত্যেকটি পশমের বিনিময়ে এক একটা পশমে 1 বছর করে যত বছর হয় এই হায়াত মুসা নবীকে দেওয়া হবে। তো মুসা আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম তিনি মৃত্যুর ফেরেশতাকে বললেন যে এই হায়াত দেওয়ার পরে কি হবে? তখন তিনি বললেন